আসসালামু আলাইকুম। আল্লাহর বান্দারা, কল্পনা করুন গভীর রাতে আপনি একা বিছানায় শুয়ে আছেন, চারদিকে অন্ধকার আর নীরবতা। হঠাৎ আপনার শরীর অবশ হয়ে গেল, চোখ খোলা কিন্তু নড়তে পারছেন না। কিন্তু কিছুক্ষণ পর আপনি দেখতে পান আপনার বুকের উপর শয়তান আশুওয়ালা বসে আছে, আর সে আপনাকে বলছে, আজ রাতে শুধু তুমি আমার। ঠিক এমনই একটি ঘটনা ইন্দোনেশিয়ার সুকাবুমি গ্রামে হয়েছে, যেখানে আমরা কুদরাত নামে আল্লাহর এক বান্দাকে দেখতে পাই। সে শয়তান আশুওয়ালাকে সরাসরি তার বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার চ্যালেঞ্জ দিয়েছিল। কিন্তু শয়তান আশুওয়ালাকে চ্যালেঞ্জ দেওয়া কিন্তু চারটিখানি কথা না, যেখানে আল্লাহ তাআলা নিজে শয়তানকে জান্নাত ব্যতীত সব শক্তি দিয়ে রেখেছেন। কিন্তু শয়তান আশুওয়ালাকে চ্যালেঞ্জ দেওয়ার কারণে কুদরাতের শেষ পরিণতি কি হয়েছিল, শয়তানের বিরুদ্ধে গিয়ে তাকে কি কি হারাতে হয়েছে, আর আল্লাহ তাকে কিভাবে সাহায্য করেছে সেটাই জানাবো আজকে। তাই সবার কাছে একটাই অনুরোধ, ভিডিও শুরু করার আগে সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। গল্পের শুরুতেই আমরা দেখি আজিজা নামে এক মেয়ে ঘুমিয়ে আছে। রাতটা ছিল বেশ গভীর, বাতাসের হালকা শব্দ ছাড়া চারদিকে একদম চুপচাপ। হঠাৎ আজিজার মনে হয় সে যেন নিজের শরীরটাই একটু নড়াতে পারছে না। তার চোখ খোলা, কিন্তু হাত পা যেন পাথর হয়ে গেছে। বিছানার উপর সে অসহায় হয়ে পড়ে আছে, আর ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই তার বুকের উপর বসে আছে এক ভয়ানক শয়তান। এই শয়তানটার নাম আশুওয়ালা। তার চোখ দুটো জ্বলজ্বল করছে, নখগুলো লম্বা আর ধারালো। আশুওয়ালা ধীরে ধীরে আজিজার গলার দিকে হাত বাড়ায়, আর তার ধারালো নখ আজিজার গলায় ঢুকিয়ে দেয়। আজিজা কাঁদতে চায়, চিৎকার করতে চায়, কিন্তু তার কণ্ঠ থেকে কোনো শব্দই বের হচ্ছে না, কেননা তার পুরো শরীর আশুওয়ালার নিয়ন্ত্রণে। আর ঠিক সেই অবস্থায় আশুওয়ালা তার উপর জোর করে শারীরিক সম্পর্ক করে। কিছুক্ষণ পর হঠাৎ সবকিছু থেমে যায়। আজিজা আবার নাড়াচাড়া করতে পারে। সে দ্রুত উঠে বসে, চারদিকে তাকায়, কিন্তু কেউ নেই। ঘরটা একদম আগের মতোই, সবকিছু যেন স্বাভাবিক। কিন্তু আজিজা মনে করে এটা তার স্বপ্ন ছিল। কিন্তু যখন সে তার কাপড়ের দিকে তাকায়, দেখতে পায় তার কাপড়ের নিচের দিকটাতে রক্ত লেগে আছে। তখন সে বুঝে যায় এটা তার স্বপ্ন ছিল না, বাস্তবে তার সাথে এই জঘন্য ভয়ানক কাজটা হয়েছে। আজিজা যখন রুম থেকে বের হতে যাবে, তখন দরজাটা আটকে যায়। বাহিরে অনেক ধস্তাধস্তি শব্দ হচ্ছিল। তখন আজিজা একটা টুলের সাহায্যে দরজাটা ভেঙে ফেলে। দরজার ফাঁক দিয়ে দেখতে পায় তার স্বামী কুদরাত তার ছেলের উপর এক্সরসিজম করছে, কেননা শয়তান আশুওয়ালা তার ছেলেকে পজেস্ট করে নিয়েছে। কুদরাত এখানে শয়তানের সাথে কোনোভাবেই পেরে উঠছিল না, কারণ শয়তান আশুওয়ালা অনেক শক্তিশালী ছিল। আজিজা তার স্বামীকে সাহায্য করার জন্য রুমের ভেতর থেকে সূরা পড়তে শুরু করে, কিন্তু এতে কোনো লাভ হচ্ছিল না। তখন আশুওয়ালা আজিজার পেছন থেকে বলে, তুমি যদি তোমার ছেলেকে বাঁচাতে চাও তাহলে আমাকে গ্রহণ করে নাও, তাহলে আমি তোমার ছেলেকে মারবো না, আর তুমি এটা না করলে তোমার ছেলেকে আমি জাহান্নামে পাঠিয়ে দেব। তখন আজিজা শয়তানের কথা মেনে নেয়, আর আমরা দেখতে পাই শয়তানের কথা মানার পরেও শয়তান তার ছেলেকে ঘাড় মুটকে মেরে ফেলেছে। শয়তানের কাজটাই এটা, আপনাকে লোভ দেখিয়ে আপনার কাছ থেকে অনুমতি নিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে, আর আপনি এটা বুঝতেও পারবেন না। তো যাই হোক, এরপর দেখা যায় কুদরাতকে তার ছেলেকে হত্যা করার জন্য তাকে থানায় ধরে নিয়ে এসেছে, কেননা জেল আদালত এইসব জাদু ঘটনা একদমই বিশ্বাস করে না। কুদরাতের অনেক দিনের জেল হয়ে যায়। আজিজা তার স্বামী কুদরাতের সাথে দেখা করার জন্য প্রায় সময় থানায় যেত, কিন্তু কুদরাত কখনোই তার স্ত্রী আজিজার সাথে দেখা করত না, কারণ কুদরাতের ধারণা সেদিন যদি আজিজা শয়তানের কথায় রাজি না হতো, তাহলে হয়তো তার ছেলেকে সে বাঁচাতে পারত। এরপর আমরা দেখতে পাই আজিজা সবসময় আল্লাহর কাছে তার করা পাপের জন্য ক্ষমা চাইত। প্রতিবারের মতো আজিজাও সেদিন কুদরাতের সাথে দেখা করার জন্য থানায় আসে, কিন্তু এখানে আমরা দেখতে পাই এখানকার একজন পুলিশ অদ্ভুত আচরণ করছে। সে গিয়ে কুদরাতের উপর আক্রমণ করে এবং তার গলায় শিকল বেঁধে ঝুলিয়ে দেয়, আর এই পুলিশের উপর আশুওয়ালা ভর করে কুদরাতকে মেরে ফেলার চেষ্টা করছিল। ভিতরে চিল্লানোর শব্দ হওয়ার কারণে আজিজা দেখতে যায় ভিতরে কি হচ্ছে। সে গিয়ে দেখতে পায় অলরেডি কুদরাত মারা গিয়েছে। স্বামীকে এভাবে মারা যেতে দেখে আজিজা অনেক কষ্ট পায়। এরপর আমরা দেখতে পাই আল্লাহর অশেষ ক্ষমতার কারণে কুদরাত আবার বেঁচে উঠেছে। তখন কুদরাত সাথে সাথে তার ওস্তাদ চাচার সাথে দেখা করতে যায়। চাচার কাছ থেকে সে অনেকগুলো চিঠি পায়, যেগুলা আজিজা একসময় তাকে লিখেছিল। আজিজা তার চিঠিতে লিখেছে তার করা ভুল যেন সে মাফ করে দেয়, কিন্তু কুদরাত তো আগে এই চিঠিগুলো দেখতে পায়নি। আর অন্যদিকে তো আজিজা ভেবে নিয়েছে তার স্বামী মারা গিয়েছে। এরপর আমরা দেখতে পাই আজিজা তার বন্ধু পুরওয়ান্তির সাথে কাজ করার জন্য একটা কাপড়ের কারখানাতে এসেছে। পুরওয়ান্তি আজিজাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয় এখানে কিভাবে কাজ করতে হবে। এখানে দেখা যায় এই কারখানাতে শুধু মেয়েরাই কাজ করতে আসে। এরপর আমরা জানতে পারি পুরওয়ান্তির বোন মুন্নি এই কারখানাতে কাজ করার সময় অদ্ভুতভাবে মারা গিয়েছে, কিন্তু পুরওয়ান্তি এটা মেনে নিতে পারছে না যে তার বোন অদ্ভুতভাবে মারা গিয়েছে। তার ধারণা তার বোনের সাথে এই কারখানাতে হয়তো কিছু একটা হয়েছে। মূলত এর জন্য পুরওয়ান্তি এই
কারখানায় এসেছে তার বোনের মৃত্যুর রহস্যটা জানার জন্য। এরপর আমরা দেখতে পাই শ্রী নামে একটা মেয়ে গোসল করার পর যখন তার রুমে যাচ্ছিল তখন তার মনে হচ্ছিল হয়তো তার পিছনে কেউ একজন আছে। সে পিছনে তাকিয়ে দেখতে পায় কেউ নেই। শ্রী অনেক ভয় পেয়ে যায়। একটু পর সে দেখতে পায় ওয়ালের পাশ থেকে শয়তান জাদুক বের হয়ে আসছে। এটা দেখে শ্রী অনেক ভয় পেয়ে যায় এবং দৌড়ে যায় সেই গোসলখানাতে, কিন্তু সেখানে গিয়ে সে কাউকে দেখতে পায় না। অথচ একটু আগে সে এখান থেকে গোসল করে গিয়েছিল, এমনকি এখানে অনেক মানুষও ছিল, কিন্তু এখন আর এখানে কেউ নেই। শ্রী ভয় পেয়ে একটা বাথরুমের ভিতরে ঢুকে পড়ে, কিন্তু দেখা যায় উপরে ঝর্ণা থেকে রক্ত বের হচ্ছে। শ্রী ভয়ে চিৎকার করে উঠে, কিন্তু মুহূর্তে আমরা দেখতে পাই এটা তার একটা দুঃস্বপ্ন ছিল। তখন সেখানে সিকিউরিটি চিফ এসে এই ঘর থেকে শ্রীকে জোর করে ধরে নিয়ে যায়। সেখানে থাকা তার বান্ধবীরা সিকিউরিটি চিফকে অনেক বাধা দেয়, কিন্তু কোনো লাভ হয় না। এরপর শ্রীকে নিয়ে কারখানার ভেতর ঢুকিয়ে দেয়। অন্য পাশে আমরা সাফিকে দেখতে পাই সে শয়তান জাদুকের পূজা করছে এবং একটা কাগজ নিয়ে রিচুয়াল করছে, আর এই কাগজটা ছিল শ্রীর। এদিকে দেখা যায় শ্রীর সামনে জাদুক চলে এসেছে। তাকে দেখে শ্রী একদম হতভম্ব হয়ে যায়। তার গলা শুকিয়ে গেছে, সে কোনো নড়াচড়া করতে পারছে না, এমনকি তার গলা দিয়ে কোনো শব্দও বের হচ্ছে না। কিছুক্ষণের মধ্যেই জাদুক শ্রীকে প্রজেস্ট করে কাপড়ের মেশিনে ঢুকিয়ে দেয়, আর মেশিন তাকে টুকরো টুকরো করে কেটে ফেলে। শ্রী সেখানেই মারা যায়। অন্য পাশে আজিজা শ্রীর ব্যাগ থেকে একটা কাপড় পায়। কাপড়ে কিছু অদ্ভুত মন্ত্র বা আরবিতে কিছু লেখা রয়েছে। আজিজা এটার অর্থ বুঝতে পারে না। তখন তারা সেই কাগজটা জ্বালিয়ে দেয়, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছে। শ্রীকে অলরেডি শয়তান জাদুক মেরে ফেলেছে। সেদিন রাতে দেখা যায় কুদরাত কাপড়ের কারখানার ফ্যাক্টরির কাছে চলে এসেছে, কেননা সে জানতে পেরেছে তার স্ত্রী এখানে কাজ করে। কুদরাত সেখানে থাকায় একটা মহিলাকে জিজ্ঞেস করে এখানে কোথাও নামাজ পড়ার ব্যবস্থা আছে কিনা। তখন মহিলা তাকে একটা ঘর দেখিয়ে সেখানে নামাজ পড়তে বলে। কুদরাত নামাজ শেষ করে বাইরে এসে দেখতে পায় সেখানে কিছু সিকিউরিটি গার্ডে মিলে একটা লোককে মারধর করছে। তখন কুদরাত তাদের হাত থেকে লোকটাকে বাঁচিয়ে নেয়, কিন্তু এর কারণে কুদরাতের সাথে তাদের একটা ঝামেলা হয়। এরপর দেখা যায় কুদরাত লোকটাকে নিয়ে বসে খাবার খাচ্ছিল। তখন সেখানে সিকিউরিটি চিফকে দেখা যায়। তারা মার খাওয়ার পর সিকিউরিটি চিফকে ডেকে নিয়ে এসেছে কুদরাতকে শায়েস্তা করার জন্য, কিন্তু কুদরাত তখন তাদের সবাইকে ইচ্ছা রকম মারতে শুরু করে। তখন তারা কুদরাতকে এরকম মারতে দেখে তারা সেখানে আর কুদরাতকে কিছু বলতে পারে না। তারা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন আমরা দেখতে পাই কুদরাত আর সেই লোকটা বসে কথা বলছিল। এই লোকটির নাম হচ্ছে সুকারদি। তখন সেখানে দুইজন লোক আসে। তারা বলা বলি করছিল কাল রাতে নাকি কাপড়ের কারখানাতে আরেকটা মেয়ের লাশ পাওয়া গিয়েছে। মেয়েটা নাকি অদ্ভুতভাবে মারা গিয়েছে। তারা এখানে স্ত্রীর কথা বলছিল। তখন সুকারদি কুদরাতকে বলে কিছুদিন আগে আমার স্ত্রীর এখানে অস্বাভাবিকভাবে মৃত্যু হয়। আমি অনেকবার এই কারখানা লোকদের কাছে জিজ্ঞেস করেছি যে আমার স্ত্রী কিভাবে মারা গিয়েছে, আমাকে সব বলুন, কিন্তু কেউ আমার কোনো কথার উত্তর দেয়নি। এমনকি তারা আমাকে কারখানার ভিতরেও পর্যন্ত ঢুকতে দেয়নি। এখানে আমরা এটাও জানতে পারি পুরওয়ান্তির বোন মুরনি হচ্ছে সুকারদির স্ত্রী, আর পুরওয়ান্তি হচ্ছে তার শালী। এদিকে দেখা যায় কারখানার ম্যানেজার সিকিউরিটি চিফদের অনেক বকাঝকা করছে, কেননা তারা কালকে কুদরাতের হাতে মার খেয়ে এসেছে। তখন সিকিউরিটি চিফ বলে সেই লোকটা অনেক শক্তিশালী, আমরা তার সাথে পেরে উঠছিলাম না, আর সেই লোকটা এখানে এসেছে তার স্ত্রীকে খোঁজার জন্য। তখন ম্যানেজার বলে লোকটার স্ত্রীর নাম কি, কিন্তু সিকিউরিটি চিফ বলে মেয়েটার নাম আমি ভুলে গিয়েছি। এটা শুনে ম্যানেজার আরো রেগে যায়। তখন সাফি ম্যানেজারকে বলে সুকারদির জন্য আমি যে জিনিসটা দিয়েছিলাম তুমি কি সেইটা ঠিক জায়গায় পৌঁছে দিয়েছো? ম্যানেজার বলে হ্যাঁ, সেই জিনিসটা আমি সঠিক জায়গায় পৌঁছে দিয়েছি। সাফি এখানে কিসের কথা বলল বা সে কি পৌঁছে দিয়েছে সেটা আমরা একটু পর জানবো। এরপর দেখা যায় সুকারদি আর কুদরাত ট্রাক নিয়ে কোথাও যেন যাচ্ছে। সুকারদি সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট জ্বালায়, সিগারেট খেতে শুরু করে। সিগারেট খাওয়ার সময় তার যেন কি একটা হয়ে গেল, সে একটু অন্যরকম ভাবে ট্রাক চালাতে শুরু করে দিয়েছে। কুদরাত বলে তোমার এখন কিছুক্ষণ বিশ্রাম নেওয়া দরকার, তুমি বিশ্রাম নাও, আমি ট্রাকটা চালাই। কিন্তু তখনই আমরা দেখতে পাই সুকারদি অস্বাভাবিক হয়ে গিয়েছে। তার মুখ থেকে রক্ত বের হচ্ছিল। তার মুখে যতগুলো রক্ত ছিল সবগুলো যেন মুখের উপর উঠে আসছে। খুব ভয়ঙ্কর দেখাচ্ছে তাকে। বোঝা যায় তার ভিতরে হয়তো কোনো খারাপ জিন ভর করেছে। সুকারদি কুদরাতকে বলে এই আদমের সন্তান, আমি তোদের সবাইকে ধ্বংস করে দেব। আমার হাত থেকে তোরা কেউ বাঁচতে পারবি না। সেই শক্তি তোদের আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে। কুদরাত তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবে শান্ত করতে পারছিল না, কারণ সুকারদি ট্রাক খুব ভয়ানক ভাবে চালাচ্ছিল। এক সময় গিয়ে সুকারদি ট্রাক একটা খাদের মধ্যে ফেলে দেয়। এখানে তাদের অনেক ক্ষতি হলেও তারা প্রাণে বেঁচে আছে, কিন্তু দেখা যায় সুকারদির ভিতরে এখনো সেই শয়তানটা আছে, আর এই শয়তানটা হচ্ছে জাদু। কুদরাত তখনও সুকারদির ভিতর থেকে শয়তান বার করার চেষ্টা করছিল। কুদরাত সুকারদির ভিতরে থাকা শয়তানকে বলে তুমি কেন এই লোকটাকে কষ্ট দিচ্ছ? তখন সুকারদির ভিতরে থাকা শয়তান বলে তোর আল্লাহর সাথে আমার একটা শপথ হয়েছিল, সেটা কি তুই ভুলে গিয়েছিস? তোর আল্লাহর সাথে আমার শপথ হয়েছিল আমি আদমের সব সৃষ্টিকে বিভ্রান্ত করব, যতক্ষণ না তারা শয়তানের কাছে আত্মসমর্পণ
অর্পণ করে। কুদরত তখন বলে আমি তোর কাছে 1 ইঞ্চি মাথা নত করবো না। তখন কুদরত সূরা পড়ে সুকারদির ভেতর থেকে শয়তানটাকে বের করে আনে, কিন্তু কুদরত তখন খেয়াল করে সুকারদির সিগারেটের প্যাকেটে কিছু লেখা রয়েছে। তখন সে বুঝে যায় এই কাজটা হয়তো কেউ ইচ্ছা করে করিয়েছে। আর এখানে আমরা বুঝতে পারি একটু আগে সাফি যে জিনিসটার কথা বলেছিল এটাই হচ্ছে সেই সিগারেটের প্যাকেট। সাফি জাদুকের মাধ্যমে সুকারদের উপর কালো জাদু করে কুদরতকে মেরে ফেলার চেষ্টা করেছে। এরপর আমরা দেখতে পাই পূর্বান্তি আর আজিজা বসে কথা বলছে। তারা স্ত্রীর মৃত্যুটা কোনোভাবে মেনে নিতে পারছে না। তখন আজিজা পূর্বান্তিকে বলে চলো আমরা এখান থেকে চলে যাই, আমরা অন্য একটা চাকরি খুঁজে নিব। কিন্তু পূর্বান্তি বলে এখানে 2টা মৃত্যু হয়েছে রহস্যজনকভাবে, একটা আমার বোন আরেকজন স্ত্রী, আর আমি যতক্ষণ না পর্যন্ত প্রমাণ করতে পারছি তাদের দুজনকে এখানে বলে দেওয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি এই কারখানা থেকে যাব না। পূর্বান্তির কথা শুনে আজিজা এখন এখানে থাকতে রাজি হয় আর পূর্বান্তিকে সাহায্য করতে চায়। এরপর তারা দুজন মিলে সবার চোখের আড়ালে সেই কারখানাতে যাওয়ার জন্য বের হয়। অন্য পাশে আমরা দেখতে পাই কুদরত আর সুকারদিকে, তারা কারখানার বাইরে বসেছিল। তখন সেখানে একটা সাদা গাড়ি আসতে দেখা যায়। কুদরত সুকারদির দিকে ইশারা করতেই সুকারদি গাড়ির সামনে গিয়ে তাদের বলে তাড়াতাড়ি গাড়ি থামাও, আমাকে বলো আমার স্ত্রী কোথায়, সে কিভাবে মারা গিয়েছে, আমাকে যদি তোমরা সবকিছু না বলো তাহলে আমি এখান থেকে যাব না। সুকারদি চাচ্ছিল এখানে একটা হট্টগোল তৈরি করতে। যখন সবার নজর সুকারদির দিকে আসে তখন কুদরত পেছন থেকে গাড়ির নিচে ঢুকে যায়, আর এই বিষয়টা কেউ লক্ষ্য করতে পারেনি। মূলত তারা এটাই চাচ্ছিল, কারণ সিকিউরিটি গার্ড তাদেরকে কোনোভাবেই ভিতরে ঢুকতে দিবে না, তাই তারা এই মাস্টার প্ল্যানটা করে। তখন দেখা যায় সিকিউরিটি গার্ড সুকারদিকে টেনে কারখানার ভিতরে নিয়ে যাচ্ছে। কুদরত গাড়ির পিছনে থাকার কারণে সেও কারখানাতে ঢুকে যায়। অন্যদিকে দেখা যায় 2 বান্ধবীকে, তারা কারখানাতে ঘুরতে ঘুরতে সেই জায়গায় এসে পৌঁছায় যেখানে সাফি জাদুকের পূজা করেছে। পূর্বান্তি এটা দেখে অতটা অবাক হয় না, কারণ সে এমনটাই আন্দাজ করেছিল। কিন্তু যখন আজিজা এই বিষয়টা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। আজিজার গলা তখন শুকিয়ে যায় যখন সে দেখতে পায় জাদুক সেখানে চলে এসেছে। তারা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু সাফি বুঝে যায় তাদেরকে এখানে কেউ একজন দেখছিল। সে তার লোকদেরকে বলে তাড়াতাড়ি যাও, দেখো এখানে কে এসেছিল। তারা দুজন পালানোর সময় আজিজা পড়ে গিয়ে তার পায়ে অনেক ব্যথা লাগে, সে এখন হাঁটতে পারবে না। আজিজা পূর্বান্তিকে বলে তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, কিন্তু পূর্বান্তি আজিজাকে রেখে এখান থেকে যেতে চাচ্ছে না। তখন আজিজা তাকে বলে আমরা 2 জন যদি এখানে ধরা পড়ে যাই তাহলে বাইরে খবর দেওয়ার মতো কেউ থাকবে না, তার থেকে ভালো তুমি তাড়াতাড়ি বাইরে চলে যাও এবং সবাইকে বলো এই কারখানার ভিতর কি হচ্ছে, আর তোমার পিছনে আমি আস্তে আস্তে আসছি। কিন্তু পূর্বান্তি তাও আজিজাকে রেখে এখান থেকে যেতে চাচ্ছে না। পূর্বান্তি বলে আমি তোমাকে এখানে নিয়ে এসেছি আর আমি তোমাকে এখানে একা রেখে যেতে পারবো না, কিন্তু আজিজা অনেক জোর করে। পূর্বান্তি কান্না করে দেয়, তার ইচ্ছা না থাকার সত্ত্বেও সে আজিজাকে এখানে একা রেখে চলে যায়। আজিজার হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল, সে খুঁড়িয়ে খুঁড়িয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় দেখতে পায় তার দিকে কেউ একজন আসছে, কিন্তু এটা অন্য কেউ না, তার স্বামী কুদরত ছিল। আজিজা তার স্বামীকে জীবিত দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ সে তো ভেবেছিল তার স্বামী মারা গিয়েছে। তখন পিছন থেকে সাফির লোক আজিজাকে ধরে ফেলে। তখন কুদরত সেখানে সবাইকে মেরে আজিজাকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। আজিজা এখনো বিশ্বাস করতে পারছে না যে তার স্বামী বেঁচে আছে। তখন কুদরত আজিজার পা ঠিক করে দেয়, তারা দুজন আবার পালাতে শুরু করে। একটা জায়গায় এসে তারা লুকিয়ে পড়ে। তখন কুদরত আজিজাকে বলে আমার আসলে ভুল হয়েছে তোমার খারাপ সময়ে তোমার পাশে না থাকার জন্য। তখন আজিজাও তার করা ভুলের জন্য কুদরতের কাছে ক্ষমা চায়। আজিজা বলে আমি তো জেলে দেখেছিলাম তুমি মারা গিয়েছো। তখন কুদরত বলে সবকিছু সত্যি দেখেছো তুমি, কারণ আশুওয়ালা আমাকে কখনোই স্বাধীনতা দিবে না, সে সব সময় আমার ক্ষতি করার চেষ্টা করবে এবং আমার পিছনে লেগে থাকবে। আর আশুওয়ালা প্রতিশোধ নেওয়ার জন্য আমার আল্লাহর উপর থেকে বিশ্বাস ভাঙ্গাই তার মূল লক্ষ্য, আর আমি আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কারো কাছে কোনোদিন মাথা নত করব না। তখন সেখানে সাফি হাততালি দিতে দিতে চলে আসে আর বলে বাহ কি সুন্দর রোমান্টিক। সাফি লোক তখন কুদরতের উপর আক্রমণ করে, কিন্তু কুদরত সবাইকে মারতে শুরু করলে সাফি মন্ত্র পড়ে তাকে অজ্ঞান করে দেয়। এদিকে দেখা যায় পূর্বান্তি রুমে এসে রুমে থাকা সবাইকে বলে দেয় তাদের কারখানার মালিক একজন শয়তানের পূজারী, আর আজিজা এখন অনেক বিপদে আছে আর আমাদের তাকে সাহায্য করা দরকার। আর এর আগে এই কারখানায় যতগুলো মৃত্যু হয়েছে সাফি তাদের সকলকে শয়তানের উদ্দেশ্যে বলে দিয়েছে। এদিকে কুদরতের যখন জ্ঞান ফিরে আসে সে দেখতে পায় চেয়ারের সাথে তাকে বেঁধে রাখা হয়েছে আর তার সামনে বসে আছে সাফি। তখন সাফি কুদরতকে জিজ্ঞেস করে তুই কে? কুদরত বলে আমি আজিজার স্বামী। তখন সাফি বলে তুই যেহেতু এখানে চলে এসেছিস আমি তোকে মেরে ফেলবো, আর আমি একটা কথা শুনলাম তুই নাকি জিনে ধরা মানুষদের সাহায্য করিস, তাহলে তুই কেন তোর ছেলেকে বাঁচাতে পারলি না? কথাটা শুনে কুদরত লেগে গিয়ে সাফিকে মারতে নেয়। অন্য পাশে কারখানার ম্যানেজারকে দেখতে পাই। এই কারখানাতে যতগুলো মেয়ে ছিল সবাই আন্দোলন করছে আজিজাকে ছেড়ে দেওয়ার জন্য। তখন ম্যানেজার সাফিকে ফোন দিয়ে বলে সাফি মেয়েরা আন্দোলন করছে, আমরা মেয়েদের সাথে কোনোভাবে পারছি না কারণ তারা সংখ্যায় অনেক বেশি, আর তুমি যত তাড়াতাড়ি সম্ভব জাদুকে সাহায্য নাও, তাদের সবার উপর কালো জাদু করতে হবে, না হলে মেয়েদেরকে এভাবে
কোনোভাবে থামানো যাবে না। তখন সাফি রেগে গিয়ে একটা ছুরি কুদরাতের পেটের ভিতর ঢুকিয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই কুদরাত ব্যথায় নিচে পড়ে গিয়েছে। এদিকে মেয়েরা সবাই সাফির সেই গোপন স্থানের দিকে এগিয়ে যাচ্ছিল যেখানে সে শয়তানের পূজা করে। তখন সেখানে অনেকগুলো সিকিউরিটি গার্ড এসে মেয়েদের থামানোর চেষ্টা করে, কিন্তু মেয়েরা থামছিল না দেখে সিকিউরিটি গার্ড তাদের মারতে শুরু করে। তখন মেয়েরাও ক্ষিপ্ত হয়ে সিকিউরিটি গার্ডদের উপর ঝাঁপিয়ে পড়ে। এদিকে দেখা যায় সাফি মেয়েদের সব কাগজ নিয়ে কালো জাদু করতে শুরু করেছে। একটা মোরগ জবাই করে মোরগের রক্ত প্রতিটা মেয়ের কাগজের উপর ফেলছিল। আর আমরা তো এটা সবাই জানি, কালো জাদু শক্তিশালী করতে হলে রক্তের প্রয়োজন হয়। আর এদিকে দেখা যায় আস্তে আস্তে মেয়েরা জাদুকের বশে চলে যাচ্ছে। সব মেয়েরা যখন জাদুকের বশে চলে যায় তখন মেয়েরা যে যাকে পারছে তাকেই মারছে। সেখানে আমরা সুকার দিকেও দেখতে পাই। সুকার দিখানে মেয়েদেরকে সাহায্য করতে চাইছিল, কিন্তু সে নিজেই অবাক হয়ে যায় যখন সে দেখতে পায় মেয়েরা শয়তানের বশে চলে গেছে। এদিকে দেখা যায় কুদ্দা সাফির লোকদেরকে মেরে সেখান থেকে বের হয়ে এসেছে আর আজিজাকে খুঁজতে থাকে। কিন্তু এদিকে আমরা দেখতে পাই আজিজা পুরোপুরি জাদুকের বশে চলে গিয়েছে। আজিজার সামনে জাদুক দাঁড়িয়ে আছে আর তাকে আদেশ করছে সে যেন মেশিনের মধ্যে তার মাথা ঢুকিয়ে দেয়, যেমনটা আমরা স্ত্রীকে করতে দেখেছিলাম। আজিজা যখন নিজেকে শেষ করে দেওয়ার জন্য মেশিনে মাথা দেবে, শেষ মুহূর্তে কুদরত এসে তাকে ধরে ফেলে। কুদরত তার স্ত্রীকে বাঁচানোর জন্য আরবিতে সূরা পড়ে আর আল্লাহর কাছে সাহায্য চায়। কিন্তু জাদুক এখানে অনেক শক্তিশালী ছিল। কুদরত কোনোভাবেই আজিজাকে শয়তানের বশ থেকে বের করতে পারছিল না। কিন্তু এক সময় অনেক কষ্টের পর কুদরত আজিজাকে শয়তানের বশ থেকে ফিরিয়ে আনতে পারে। বাইরে এসে তারা দেখতে পায় প্রতিটা মেয়ের উপর জাদুর প্রভাব পড়েছে। মেয়েরা কুদরতকে মারার জন্য তার দিকে এগিয়ে আসছিল। তখন কুদরত একজন একজন করে প্রতিটা মেয়েকে শয়তানের বশ থেকে ফিরিয়ে আনে। এদিকে আমরা দেখতে পাই কুদরত যখন মেয়েদেরকে শয়তানের বশ থেকে ফিরিয়ে আনছিল তখন সাফির কালো জাদু আস্তে আস্তে দুর্বল হতে থাকে। একসময় সব মেয়েরা একসাথে কুদরতের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু কুদরত হার মানছিল না। তখন কুদরত দেখতে পায় মেয়েদের শেষে শয়তান জাদুক দাঁড়িয়ে আছে। এরপর কুদরত তার সর্বশক্তি দিয়ে আল্লাহর নাম নিয়ে একসাথে প্রতিটা মেয়ের শরীর থেকে জাদুকের প্রভাব সরিয়ে দেয়, যার জন্য এদিকে সাফির জাদুটোনা অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে। এরপর আমরা দেখতে পাই কুদরত আস্তে আস্তে জাদুকের দিকে এগিয়ে যাচ্ছে এবং আল্লাহর নাম নিয়ে জাদুককে সেখানে মেরে ফেলে, যার কারণে সাফির সামনে থাকা শয়তানের মাথায় আগুন ধরে যায়। সাফি তখন বুঝতে পারে কুদরত জাদুককে মেরে ফেলেছে। এদিকে বিপদ বুঝতে পেরে কারখানার ম্যানেজার যখন টাকা পয়সা নিয়ে পালাতে যায় তখন তার সামনে এসে দাঁড়ায় সুকারদি আর পুরুয়ান্তি। আর এদিকে সাফি যখন দেখতে পায় কুদরত তার কালো জাদু সব ধ্বংস করে দিয়েছে, সে রেগে গিয়ে কুদরতকে মারার জন্য এগিয়ে আসে, কিন্তু কুদরত তাকে ধরে একটা আছাড় মারে। তাদের মধ্যে বেশ কিছুক্ষণ লড়াই হয়। তখন কুদরত উপর থেকে লাথি দিয়ে সাফিকে নিচে ফেলে দেয়। সাফি নিচে পড়ার কারণে সে সেখানে মারা যায়। এরপর দেখা যায় এই কারখানা থেকে মেয়েরা চাকরি বাদ দিয়ে যার যার বাসায় চলে যাচ্ছে। কুদরত তার স্ত্রী আজিজাকেও নিয়ে কারখানা থেকে বেরিয়ে যায়। তারা দুজন চলে আসে সেই পুরনো বাড়িতে যেখানে কুদরত তার ছেলেকে হারিয়েছিল। তারা দুজন এখন খুব শান্তিতে আছে, তাদের আর কোনো বিপদ নেই। আজিজা তার স্বামীর মাথা ধুয়ে দিচ্ছিল। অনেকদিন পর তারা আবার দুজন একসাথে হয়েছে। রাতের নামাজের সময় হয়েছে, তাই আজিজা উজু করতে যায়, কিন্তু এখানে দেখা যায় আজিজার মুখে এক অদ্ভুত হাসি, কিন্তু মুহূর্তে হাসিটা চলে গেল। আর এখানে স্পষ্টভাবে বোঝা যায় এই হাসি আজিজার ছিল না। নামাজ পড়তে দেরি হয়ে যাবে দেখে আজিজা দ্রুত রুমে চলে আসে আর কুদরত তাদের জন্য রাতের খাবার বানাচ্ছিল। কিন্তু তখন দেখা যায় আজিজা নামাজ পড়ার সময় অদ্ভুতভাবে হাসতে শুরু করে। দেখে মনে হচ্ছে তার ভিতরে কোনো শয়তান প্রবেশ করার চেষ্টা করছিল, কিন্তু আজিজা বারবার আল্লাহর নাম নিচ্ছে দেখে শয়তানটা তার শরীরের ভিতরে প্রবেশ করতে পারছে না। আজিজা এখানে শয়তানের থেকে বাঁচার জন্য নিজেকে সেভ করার অনেক চেষ্টা করছিল, কিন্তু সেইটা কোনোভাবে পেরে উঠছিল না। যে কোনো মূল্যই হোক শয়তান যেন তার শরীরের ভিতর প্রবেশ করবেই। কিন্তু কিছুক্ষণের মধ্যেই শয়তান আশুওয়ালা আজিজাকে বশ করে নেয়। কুদরত বিষয়টা বুঝতে পেরে যখন আজিজার রুমের দিকে যাচ্ছিল তখন শয়তান তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। কুদরত উঠে রুমে গিয়ে দেখতে পায় তার স্ত্রী আজিজা পুরোপুরি শয়তানের বশে চলে গিয়েছে আর তার পিছনে স্বয়ং শয়তান আশুওয়ালা দাঁড়িয়ে আছে। কুদরত ঘরে ঢুকতেই আশুওয়ালা তাকে সালাম দেয়। কুদরত তখন আশুওয়ালাকে বলে, আল্লাহর দোহায় তুমি আমার স্ত্রীকে ছেড়ে দাও। আশুওয়ালা কুদরতকে বলে, তুমি আমাকে আদেশ করার সাহস কিভাবে পেলে? কুদরত বলে, তুমি আমার স্ত্রীকে আর স্পর্শ করো না। আশুওয়ালা তখন বলে, তোমার স্ত্রী ইতিমধ্যে আমার দাসী হয়ে গিয়েছে আর আমি যা চাই তা তোমার কাছে এখনো আছে, তুমি আমার কাছে মাথা নত করো। কুদরত তখন বলে, আমি আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করব না, আর তুমি আমার পরিবারকে ঢাল হিসাবে ব্যবহার করে আমার বিশ্বাসও ভাঙতে পারবে না। তখন আশুওয়ালা রেগে গিয়ে বলে, আমি আজিজা
তাকে আলিফের সাথে জাহান্নামে পাঠাবো, আর তুমি যদি এটা না চাও তাহলে আমার সামনে হাঁটু গেড়ে বসো আর আমার উপাসনা করো। আজিজা তখন ইশারায় কুদরাতকে শয়তানের সামনে মাথা নত করতে না করে, কিন্তু আমরা দেখতে পাই কুদরাত শয়তানের সামনে হাঁটু গেড়ে বসে পড়েছে, কিন্তু তার মুখে তখনও আল্লাহর নাম ছিল। কুদরাত বলে, তুমি যা করতে বলেছো আমি সেটাই করেছি। কিন্তু এখানে আমরা কুদরাতের হাত দেখে বুঝতে পারি সে আল্লাহর নাম নিচ্ছিল, আর আজিজাও মনে মনে সূরা পড়ছিল। কিন্তু শয়তান আশুওয়ালা এটা বুঝতে পেরে যায় যে তারা সূরা পড়ছে। তখন আশুওয়ালা তাদের উদ্দেশ্যে বলে, আমাকে তোমাদের চেয়েও উচ্চতর করে সৃষ্টি করা হয়েছে, তাই আমাকে ঠকানোর চেষ্টা করো না, কেননা এটা তোমরা কোনোদিনও পারবে না। এখনো সুযোগ আছে, তোমরা সৃষ্টিকর্তার থেকে মুখ ফিরিয়ে নাও আর আমার কাছে নিজেকে সমর্পণ করো। তখন কুদরাত শয়তানের সামনে সিজদা দেয়। আশুওয়ালা ভাবে হয়তো কুদরাত তাকে সিজদা করছে, কিন্তু একটু পরে কুদরাত সিজদায় গিয়ে আল্লাহর নিকট সাহায্য চাইছে আর বলছে তাকে যেন তার আল্লাহ এখন সুন্দর একটা মৃত্যু দেয়। এরপর দেখা যায় আজিজার ভিতর শয়তানের প্রভাব থাকলেও সে নিজেকে শক্ত করে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে নামাজে দাঁড়িয়ে পড়ে, যার কারণে শয়তান আশুওয়ালার শক্তি কিছুটা দুর্বল হয়ে যায়। আর তখন কুদরাত সিজদা থেকে তার মাথা উঠায়। আজিজা নামাজ পড়ছিল, শয়তান আশুওয়ালা তাকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু সে বাধা দিতে পারছিল না। আজিজা নামাজ পড়ার কারণে তার শক্তি আস্তে আস্তে দুর্বল হতে থাকে। আর এদিকে তো কুদরাত সূরা পড়ে যাচ্ছিল। আজিজা তার নামাজ শেষ করে কুদরাতের পাশে এসে দাঁড়িয়ে পড়ে। তখন শয়তান আশুওয়ালা রেগে গিয়ে ঘরের সব জিনিসপত্র ভাঙতে শুরু করে। তাদের ঘরে তখন আগুন ধরে যায়, কিন্তু কুদরাত কোনোভাবেই শয়তান আশুওয়ালাকে হারাতে পারছিল না। একসময় আশুওয়ালা অনেক রেগে যায় আর কুদরাতকে যখন মেরে ফেলবে এই বিষয়টা আজিজা বুঝে যায় এবং নিজের জীবন দিয়ে তার স্বামী কুদরাতকে বাঁচিয়ে দেয়। আর আজিজা এখানে মারা যায়। কুদরাত আজিজাকে জড়িয়ে ধরে কান্না করছিল, কারণ সে তার ছেলেকে বাঁচাতে পারেনি, আবার আজকে তার স্ত্রীকেও শয়তান আশুওয়ালার হাত থেকে বাঁচাতে পারল না। পরের দিন আমরা দেখতে পাই কুদরাত আজিজাকে একটা বড় গাছের সামনে কবর দিয়ে দিয়েছে। আর এখানে এই গল্পটা শেষ হয়ে যায়। আর আপনারা যদি এরকম ভয়ানক ভয়ানক আরো মুভি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। বেল আইকনটি বাজিয়ে রাখার কারণে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন আপনার কাছে একটা নোটিফিকেশন যাবে, আর সেখান থেকে আপনি খুব সহজেই আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর সব থেকে মূল্যবান কথাটা হচ্ছে আমার ভিডিও বানাতে সত্যি অনেক কষ্ট হয়, কিন্তু যদি আপনারা আমার পাশে থাকেন, ভিডিওতে একটা লাইক দেন, একটা কমেন্ট করেন, তাহলে সেই কষ্ট আর কষ্ট মনে হবে না। তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের সমর্থনটাই আমার আসল শক্তি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।